আজকের রেসিপি হলো কুরকুরে চিকেন। হ্যাঁ, তাও আবার কুরকুরের প্যাকেটেই সার্ভ করেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। এখানে আমি নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম আর দিয়েছি সামান্য পরিমাণে নুন। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা জল ছাড়া বেটে নিয়েছি। জল ছাড়া বাটলে এর টেস্টটা খুব সুন্দর আসবে। আর চিকেনটা বলে দিই, হাড় ছাড়া চিকেন আমি নিইনি, কিছু কিছু হাড় সমেত আছে। বাড়িতে যেটুকু আমার চিকেন ছিল তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথে একটু নতুনত্বভাবে শেয়ার করি। তারপরে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 1 বড় চামচ। তারপরে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এটা পকোড়া করব তাই কিন্তু বেসন দেব না, কারণ বেসন দিলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই কর্নফ্লাওয়ার দেওয়ারই চেষ্টা করবেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ ময়দা। কর্নফ্লাওয়ার আর ময়দা মেশালে খুব সুন্দর ক্রিস্পি থাকবে, ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হয়ে যাবে না, খুব ভালো খেতে হবে। এরপরে আমি নিয়েছি এখানে কুরকুরের 2টো প্যাকেট। তারপরে হাতের সাহায্যে কুরকুরেটা ভেঙে নিতে হবে, মানে একদম ক্রাশ করে নিতে হবে। একদম গুঁড়ো গুঁড়ো না করলেও চলবে, যতটা পারবেন হাতের সাহায্যে ক্রাশ করে নেবেন। তারপরে যেই ম্যারিনেট করে রাখা চিকেন ছিল তার মধ্যে এটাকে দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। ব্যাস, তারপরে 5 থেকে 10 মিনিট সাইডে রেখে দিন। এরপরে একটা করে তেলে দেওয়ার জন্য রেডি করতে হবে চিকেনটাকে। এরপরে একটু গরম তেল, এটা আমি সানফ্লাওয়ার তেল ইউজ করেছি। এখান থেকে একটু গরম তেল যদি আমরা ব্যাটারের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু যে কোনো পকোড়া মুচমুচে হয়, খেতে খুবই সুস্বাদু হবে। এরপরে একটা একটা করে তেলে ভেজে নিয়েছি লাল করে, তারপরে তুলে রাখবো। এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে। এরপরে নামিয়ে নিয়ে আমি সার্ভ করছি। ওপরে একটু স্প্রিঙ্কেল করে ছড়িয়ে দিলাম নুডলস মশলা। আমি সাধারণত চিংসের ইউজ করি, এটাই আমার অল টাইম ফেভারিট। এরপরে একটা একটা করে পকোড়া আমি কুরকুরের একটা প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি, আর এইভাবেই আমি সার্ভ করেছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু মাম্পির রান্নাবাটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।